12 নম্বর ব্যবস্থাপত্র হচ্ছে পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য। সেটা কি? ইজহারু আত-তাসামুহি ওয়াস-সাখা, ক্ষমা প্রদর্শন করা, উদারতা প্রদর্শন করা। النبي موسى عن رسول الله صلى الله عليه وسلم قال ما أحد أصبر على أذى سمعه من الله يدعون له الولد ثم يعافيهم ويرزقهم। সুনান তিরমিজির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর চাইতে বড় ধৈর্যশীল আর কেউ নাই। আল্লাহ নিজে তার কুদরতি কান দিয়ে শোনেন যে দুনিয়ার ইহুদি সম্প্রদায়েরা তারা বলে উজাইর আল্লাহর ছেলে, দুনিয়ার খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। এত বড় ভয়ঙ্কর কথা শোনে। দুনিয়ার কাফের আল্লাহকে অস্বীকার করে, দুনিয়ার মুশরিক তারা মূর্তির সাথে আল্লাহকে শরীক করে। এত বড় ভয়ঙ্কর কথা শোনার পরেও আল্লাহ তাদেরকে নিরাপদে রাখেন, ঠিক মতো খাবার দেন, খাবারও বন্ধ করেন না, এবং নিরাপত্তাও আল্লাহ তাআলা ধ্বংস করে দেন না। এই জন্য মনে রাখতে হবে, পৃথিবীতে যত ভালো মানুষ আছে তাদের আঘাত তত বেশি পেতে হবে। পৃথিবীতে যে যত ভালো মানুষ, তার পরিবার থেকে, সমাজ থেকে, দাম্পত্য জীবন থেকে খুব বেশি কষ্ট, দুঃখ, আঘাত, যন্ত্রণা তাকে পেতে হবে। এটা মনে করতে হবে। আল্লাহর এই ধৈর্যের কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে শোনালেন, আমাদের সামনে তুলে ধরলেন। উদ্দেশ্য হলো আল্লাহ এত বড় ক্ষমতাধর, কুল কায়নাতের মালিক, কুল কায়নাতের খালিক, অথচ তাকে নিয়ে কি ধরনের বিশ্রী কথাবার্তা বলা হয়। সেই আল্লাহই মুশরিকদেরকেও খাওয়ায়, কাফেরদেরকেও খাওয়ায়, নাস্তিকদেরকেও খাওয়ায়, মুরতাদদেরকেও খাওয়ায়, ইহুদিদেরকেও খাওয়ায়, খ্রিস্টানদেরকেও খাওয়ায়। যারা সারাক্ষণ আল্লাহকে গালিগালাজ করে তাদেরকেও খাওয়ায়, তাদেরকে নিরাপদে রাখেন। সূর্যের আলো দিয়ে তাদেরকে আরাম দেন, রাতের আলো দিয়ে, আধার দিয়ে তাদেরকে আরাম দেন, পানি আর অক্সিজেন দিয়ে তাদেরকে সুন্দর ব্যবস্থা করে দেন। আল্লাহ কিন্তু তাদের উপর গোসা করে সব বন্ধ করে দেন না। ঠিক আমি আর আপনি যারা পরিবারের দায়িত্বশীল, মনে রাখতে হবে পরিবারের বিভিন্ন জনের পক্ষ থেকে অনেক আঘাত, অনেক কষ্ট, অনেক মারাত্মক কথা আপনাকে আর আমাকে শুনতে হবে। যে সব উদারতা দিয়ে, মহানুভবতা দিয়ে, এই ধৈর্য প্রদর্শন করে এগুলোকে ক্ষমা করে দিতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই যে কথাগুলো আমরা 2 জুমা পর্যন্ত বললাম, পারিবারিক জীবনের শান্তি প্রতিষ্ঠার জন্য যে ব্যবস্থাপত্রগুলো উপস্থাপিত হলো, আল্লাহ তাআলা যেন এগুলো আমাদের জীবনে খুব যত্ন সহকারে অনুশীলন করা, বাস্তবায়ন করা আর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।